যেটা বলছিলাম, সারদা দেবীর দেহত্যাগ 100 বছরেরও বেশি, 1 শতাব্দী পার হয়ে গেছে। তখনকার সমাজের সঙ্গে আজকের সমাজের অনেক অমিল। তো মায়ের একজন সাক্ষাৎ শিষ্য বেলুর মঠের সম্রাধ্যক্ষ হয়েছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, নাম অনেকেই শুনেছে। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা, আগে এত মহাপুরুষরা আসতেন, এখন কেন এত মহাপুরুষ পাওয়া যায় না এখনকার দিনে? তো তিনি একটা ঘটনা বলেছিলেন যে বড় বড় এয়ারপোর্টে গেছো কখনো? ছোটখাটো না, বড় বড় এয়ারপোর্ট দেখেছো? বড় বড় এরোপ্লেন, ছোটখাটো এরোপ্লেন নয়, খুব বড় বড় এরোপ্লেন। সেগুলো ওঠানামার জন্য খুব বড় বড় এয়ারপোর্টের প্রয়োজন হয়, জায়গা বেশি লাগে কিনা ওঠানামা করতে। ছোটখাটো জায়গায় এগুলো নামতে পারে না। তেমনই তিনি বলছেন, মায়ের কথাগুলো পড়লে বোঝা যায় তিনি মেয়েদের কিরকম ধরনের হতে বলেছেন। কারণ মেয়েরাই আগামী দিনের জননী, তাদের মাধ্যমে মহাপুরুষেরা অবতীর্ণ হন। চন্দ্রমণি দেবীর কথা ভাবুন, ভাবুন শ্যামাসুন্দরী, ভাবুন বিদ্যাসাগরের জননীর কথা, ভাবুন নেতাজির জননীর কথা। এরা এমন এমন হয়ে উঠতে পেরেছেন কিন্তু বিশেষ করে তাদের মায়েদের ত্যাগ স্বীকার অবদানের জন্য। তাহলে সমাজ ঠিক ঠিক পথে এগোতে পারে। একটা গোদা বাংলায় কথা আছে, যেমন মা তার তেমন ছাপ। হয়তো পুরোদিনের লোকেরা অনেকেই শুনে থাকবে। তাই মায়েদের ঠিকঠাক থাকতে হবে। এই ঠিকঠাক থাকা মানে শুধু ডিগ্রিগত শিক্ষা নয়, সুশিক্ষা, যেটা সারদা দেবী দিতে চেয়েছি। এখানেই তার প্রাসঙ্গিকতা। আর শেষকালে আরেকটা কথা বলে শেষ করবো। দুটো কথা বলেছিলাম। 2 নম্বর কথাটা হচ্ছে, ঠাকুরকে দিয়ে মা একটা কথা নিয়ে রেখেছিল। হয়তো অনেকে শুনেছেন, যারা শোনেননি তারাও শুনুন। কথাটা হচ্ছে, ঠাকুরকে মা একবার বলেছিলেন, তুমি তো সব বেছে বেছেই নিয়েছো। বেছে বেছে ভালো ভালো ছেলেগুলোকে, নরেন, কালী অর্থাৎ স্বামী অভেদানন্দ, রাখাল স্বামী ব্রহ্মানন্দ, এইরকম আরো সব। তা আমার বেলায় সব চুনোপুটি, কারণ ঠাকুর বলেছিলেন এদের জন্য তোমাকে থাকতে হবে, অর্থাৎ সাধারণ লোকেদের জন্য তোমাকে থাকতে হবে। তা আমার বেলায় সব চুনোপুটি। তখন ঠাকুর বললেন, দেখো এমনটা নয়, তোমার কাছে যারা এসেছে আর যারা আসবে তাদের আমি হাতে ধরে নিয়ে যাব, তাদের আমি হাতে ধরে নিয়ে যাব, অর্থাৎ তাদের ঠাকুর হাতে ধরে পার করে দেবে। যারা মায়ের কাছে এসেছে তার এখন এসেছিলেন মানে তখন এসেছিলেন, এখন সারদা দেবী সশরীরে নেই, এইরকম কথা। অর্থাৎ হলো যারা মায়ের আদর্শে জীবন কাটাবে। এই শিক্ষাগুলো জীবনে প্রতিফলিত করা খুব দরকার, বিশেষ করে আজকের দিনে। তা না হলে জীবনটা ভয়ঙ্কর সমস্যাময় হয়ে যাবে এবং তখন কিন্তু মায়ের কৃপালাভ থেকে আমরা বঞ্চিত হব। মায়ের কথাতেই বলি যে কৃপা কিন্তু গিয়ে ফিরে আসে। মা বলতে জানো তো, কৃপা কিন্তু গিয়ে ফিরে আসে। অর্থাৎ কৃপা ধারণ করার মতো শক্তি থাকা চাই। একটা বাটির মধ্যে আপনি যেটার মাপ 1 লিটার, সেখানে 1 লিটার দুধ ধরবে, সেখানে আপনি কি চাইলেও 100 লিটার দুধ ঢালতে পারবেন? পারবেন, দুধটা পড়ে যাবে। তেমনি ধারণ করার শক্তিও তো চাই। এই শক্তি যোগাতে পারেন মহাশক্তিময়ী সারদা দেবী। তাই এইটাই বলবার যে মহাপুরুষ বা মহামানবীদের কথা অনুধ্যান, এখান থেকে কিছু সার যেন আমরা জীবনে নিতে পারি এবং এই বিশ্বাসে পাথেয় করে যেন জীবনে চলতে পারি। আমার একজন মা আছেন, তিনি
সর্বদাই দেখছেন এবং রক্ষা করবেন।